যুগশ্রেষ্ঠ একজন আলেমের নাম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। তিনি একাধারে ছিলেন ইসলামী চিন্তাবিদ, অধ্যাপক, লেখক এবং টিভি আলোচক। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশ বিদেশের বহু প্রতিষ্ঠানে ইসলামের জন্য কাজ করেছেন। 2016 সালে আবদুল্লাহ জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালে তা নিয়ে বেশ রহস্যের তৈরি হয়। কিছু আলেম ধারণা করেন কোনো গোষ্ঠীর কূটকৌশলের বিরুদ্ধে তৎপর থাকার কারণে তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরিয়ে ফেলা হয়েছে। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ঝিনাইদহের সন্তান। 1973 সালে তিনি ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। এরপর একই প্রতিষ্ঠান থেকে 1975 সালে আলিম এবং 1977 সালে ফাজিল পাশ করেন। এছাড়া 1979 সালে তিনি হাদিস বিভাগ থেকে কামিল পাশ করেন। এরপর উচ্চশিক্ষার জন্য আবদুল্লাহ জাহাঙ্গীর সৌদি আরব যান। সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1986 সালে অনার্স এবং 1992 সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া রিয়াদের এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি 1998 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ছাত্র হিসেবে তুখোর মেধার অধিকারী ছিলেন। তিনি বর্তমান সৌদি বাদশাহ ও তৎকালীন রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজের হাত থেকে পরপর দুবার সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন। 1998 সালে লেখাপড়া শেষ করে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগ দেন। পরের বছর অর্থাৎ 1999 সালে তিনি ইন্দোনেশিয়া থেকে ইসলামী উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 2009 সালে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের প্রফেসর পদে উন্নীত হন। কর্মজীবনে তিনি ঢাকার দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শাইখুল হাদিস হিসেবেও শিক্ষকতা করতেন। শিক্ষকতার পাশাপাশি আবদুল্লাহ জাহাঙ্গীর দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ওয়াজ মাহফিলে ইসলামী আলোচনা করতেন। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের ইসলামিক অনুষ্ঠানগুলোতে তিনি ছিলেন পরিচিত মুখ। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর 50-এর অধিক বই লিখেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল হাদিসের নামে, রাহে বেলায়াত, সহিহ মাসনুন ওয়াজিফা ইত্যাদি। তিনি ভারতের বিখ্যাত ফুরফুরা শরীফের পীর আব্দুল কাহ্হার সিদ্দিকীর মেয়ে ফাতেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে 3 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। 2016 সালের 11 মে 58 বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ জাহাঙ্গীর না ফেরার দেশে চলে যান। তিনি ব্যক্তিগত গাড়িতে করে ঝিনাইদহ হতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মাগুরা জেলার ঢাকা খুলনা মহাসড়কের পারনান্দুয়ালি এলাকায় একটি খুলনাগামী মালবাহী ভ্যানের সাথে তার গাড়ির মুখোমুখি হয়, আর সেখানে তিনি প্রাণ হারান। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের জানাজার নামাজে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছিল। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করেছেন। ইসলামের খেদমতের পাশাপাশি তিনি সমাজসেবার কারণেও সমাদৃত ছিলেন। 2011 সালের 20 জানুয়ারি তিনি আস-সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। আস-সুন্নাহ ট্রাস্টের স্কুলে প্রায় 300 থেকে 400 জন শিক্ষার্থী বিনা ও স্বল্প বেতনে পড়াশোনা করে। এছাড়াও এই প্রতিষ্ঠানটি গরিব মানুষের মধ্যে খাদ্য বিতরণ, বিনামূল্যে বই বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ নানামুখী সামাজিক, অর্থনৈতিক ও মেধা উন্নয়ন কার্যক্রম চালিয়ে থাকে। অনেকেই শাহ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের আস-সুন্নাহ ট্রাস্টকে এক করে ফেলেন। আসলে এই দুইটি প্রতিষ্ঠানের নাম ও কাজের ক্ষেত্র প্রায় এক হলেও প্রতিষ্ঠান দুটি আলাদা। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তার বর্ণিল কর্মময় জীবনে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। 2007 সালে তিনি কোরআন শিক্ষা সোসাইটি কর্তৃক সেরা সাহিত্যিক পুরস্কার পান। তাই আবদুল্লাহ জাহাঙ্গীরের যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়, কেননা তিনি ছিলেন দেশের আলেম সমাজের দিকপাল।